হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রীধা স্টোরিজ। শ্রীধা স্টোরিজের আরেকটা নতুন ব্লগ নিয়ে এসে হাজির হলাম। আর আজকের ব্লগটা কিন্তু অনেকটা মজাদার ব্লগ হতে চলেছে। লাস্ট যে ব্লগটা আমি শেয়ার করেছিলাম সেটাতে কিন্তু আমাদের শ্রীধা একদম 2 মাস বয়সে ফার্স্ট ট্রিপটা কিন্তু শেয়ার হয়েছিল। সেটা ছিল বনবিথি রিসর্ট। আর বনবিথি রিসর্টে যাওয়ার আরেকটা কারণ ছিল, সেটা হলো আমার ফাদার ইন ল তার বাবার কিন্তু 75th বার্থডে ছিল, সেই সেলিব্রেশনও ছিল। তো যাই হোক, সেই ভিডিওরই পার্ট 2টা নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। তো একদম লেট না করে কিন্তু স্টার্ট করে দেব। চলো ব্লগটা স্টার্ট করা যাক। এতক্ষণ কথা বলতে বলতে কিন্তু আমি রুমটার ডিটেলস শেয়ারই করে দিয়েছি, কারণ রুমের ভেতরে কি কি আছে না আছে সবই কিন্তু দেখিয়ে দিলাম। ছোট একটা মিনি ফ্রিজ ছিল, একটা ওয়ার্ড্রপ ছিল, যা যা থাকে টিভি এসি থেকে শুরু করে সব কিছুই কিন্তু আছে। এবারে আমরা থেকেছিলাম মাড হাউসে, একটা আলাদা এক্সপিরিয়েন্স করার জন্য। এবার চলে যাব মেন পার্টে। রাত্রিবেলা ছিল কেক কাটিং, আর কেক কাটিংয়ের জন্য আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে বাবাকে সারপ্রাইজ দেবো এই সুন্দর জায়গাটাকে স্পেশালভাবে সাজিয়ে। আর এখানে যারা স্টাফ ছিল তাদেরকে কিন্তু আমরা আগে থেকেই বলে রেখেছিলাম যখন বুক করেছিলাম যে এই জায়গাটা কিন্তু আমরা কেক কাটিংয়ের জন্য ইউজ করব, অ্যান্ড ভালোভাবে এতে ওরা ডেকোরেট করে দেয়। তো যাই হোক, ওরা আমাদের কথা মতো কিন্তু খুব সুন্দর করেই ডেকোরেট করে দিয়েছিল। আর এখানে আলো থাকার জন্য কিন্তু আমার মুখটা এখানে ভিজিবল হচ্ছে না। যাই হোক, তো চলো এখানটা দেখো ছোটোখাটোভাবেই একটু সাজিয়ে দিয়েছিল ওরা। যদিও বা এই জায়গাটা এতটাই সুন্দর, এখানটা না সাজালেও চলে, বাট তবুও আমরা এগুলো ক্যারি করেছিলাম। আর কেক আমাদের আগে থেকে এফএনপি থেকে অর্ডার করা ছিল কেকটা, যেটা বাবা কাটবে। আর এই জায়গাটা হলো একদম বনবিথি রিসর্টের পিছন দিকটাতে, যেখানে এরকম একটা লেক মতো রয়েছে, ছোট্ট লেক বা পুকুর যাই বলো, তার উপরে কিন্তু এরকম ব্রিজ মতো করে একটা কটেজ মতো করা, যেখানে বসে তোমরা ফ্যামিলি বা ফ্রেন্ড যারাই যাবে অনায়াসে বিকেলটা সন্ধ্যে থেকে রাত অবধি এখানে বসা যায়, বসে কিন্তু গল্প করে আড্ডা দিয়ে কিন্তু কাটিয়ে দিতে পারবে। আর এখানে কোনো স্পেশাল অকেশন লাইক কারোর অ্যানিভার্সারি, বার্থডে এইসবের জন্য কিন্তু এখানে আগে থেকে বলে রাখলে ওরা এই জায়গাটা ফাঁকা রাখে, অ্যান্ড ওরা খুব সুন্দর করে ডেকোরেট করে দেয়। এখানে চাইলে তোমরাও এসে সেলিব্রেট করতে পারো। আর আমরা দেখো না এখানে কেক নিয়ে এসে হাজির হয়েছিলাম বাবার জন্য। আর এই কেকটা ছিল কিন্তু এফএনপি থেকে অর্ডার দেওয়া। এফএনপির নাম তোমরা অনেকেই শুনেছো। এফএনপি একটা অ্যাপ, যার মাধ্যমে কিন্তু কেক বা বার্থডে স্পেশাল সব জিনিস কিন্তু আনানো যায়। তো আমরা যখন খুব টাইম কম থাকে হাতে, তখন মাঝে সাঝে এরকম এফএনপি থেকে কিন্তু কেক অর্ডার করি। আর এফএনপি সব জায়গায় কিন্তু মোটামুটি ডেলিভারি হয়, ওয়েস্ট বেঙ্গল ছাড়া বাইরেও ডেলিভারি হয়। তো যাই হোক, এখানে এফএনপি থেকেই কেকটা কিন্তু আনা হয়েছিল। আর এটা কিন্তু দিদি পাঠিয়েছিল স্পেশালি বাবার জন্য, কারণ দিদি যেহেতু আসতে পারেনি, আগেই বলেছি দিদি বাইরে থাকে বলে আসতে পারেনি। তো ওই জন্য দিদি গিফট হিসাবে বাবার জন্য কিন্তু কেক আগে থেকেই পাঠিয়ে দিয়েছিল। আর এখানে দেখো না কেক কাটিং হচ্ছিল, আর তখন মিষ্টু কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিল। আর 1 by 1 সবাই কিন্তু এখানে ফটো সেশন বা ভিডিও সব কিছু নিয়ে নেওয়া হচ্ছিল। যাই হোক, ফ্যামিলির সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু সবসময় স্পেশালি হয়। আর বাবা কিন্তু খুব খুশি হয়েছিল এরমভাবে বাবাকে সারপ্রাইজ দেওয়া হয়েছিল বলে। তো চলো এবার চলে যাব একটু আশেপাশেটা ঘুরে দেখাতে, যে আশেপাশেটা রাত্রিবেলা ঠিক কেমন লাগে বনবিথি রিসর্টে। এটা ছিল বনবিথি রিসর্টে আসার মেন গেট। এই মেন গেট থেকে ঢুকেই কিন্তু সোজা এইভাবে এসে পড়তে হবে, আর ডান দিকে ঘুরলেই কিন্তু দেখতে পাবে রিসেপশনে এসে কিন্তু তোমাদের আগে থেকে যদি বুকিং করা থাকে, তো সেই বুকিং ডিটেলস বলতে হবে কোন নামে বুকিং আছে। দেন সব ফর্মালিটিস যা যা থাকে, আধার কার্ড সব কিছু শো করে তোমাদের চেক ইনটা কিন্তু করে নিতে হবে। দেন এখানে দেখো আশেপাশেটা একটু ঘুরে দেখাচ্ছি। যেহেতু সামনেই দিওয়ালি ছিল, তার জন্য এখানে আলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। চারিদিকটাই কিন্তু খুব ভালো লাগছিল রাত্রিবেলা, মনে হচ্ছিল যেন দিওয়ালি চলে এসছে তখনই। আর এখানটা কিন্তু পার্কের মতো রয়েছে। আগে এখানে বড় দুটো দোলনা ছিল, বাট দোলনাগুলো এখন খুলে নেওয়া হয়েছে। আর চারিদিকটা কিন্তু এখন দেখলাম নতুন যে সেট আপ করেছে, বাটারফ্লাই, হার্ট শেপ এগুলো করে কিন্তু নতুন, মানে সেলফি পয়েন্ট যেগুলোকে বলে আর কি, সেলফি জোন সেরকম কিন্তু করেছে। তো এখানে কিছু ফটো কিছু ভিডিও কিন্তু আমরাও করে নিলাম। খুব সুন্দর লাগছিল জায়গাটা, চারিদিক এত সাজানো গোছানো, এত সুন্দর লাগছিল। সবসময় এত লাইট দিয়ে কিন্তু সাজানো হয় না, যেহেতু তখন স্পেশাল অকেশন ছিল, সামনেই দিওয়ালি ছিল, তার জন্য কিন্তু এত সুন্দর করে আরও সাজানো হয়েছিল। তার
তারপরে এখানে সুইমিং পুলের পাশে একটু রাত্রিবেলা বসলাম। মিষ্টু তখন কিন্তু ঘুমো থেকে উঠে গেছিলো। তো মিষ্টু চারিদিকটা দেখছিল, কারণ মিষ্টু খুব মজা পাচ্ছিল যে চারিদিকে এত লাইট, এত সুন্দর করে সাজানো, ওরও খুব ভালো লাগছিল। ছোট হলে হবে কি, সব কিছু বুঝতে তো পারছিল যে চারিদিকে কিছু তো একটা হচ্ছে, কোথাও একটা ঘুরু করতেও এসছে। সুইমিং পুলটা রাতের এই আলোতে আরও মায়াবী লাগছিল। রাতে এই সুইমিং পুলের জল এত সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল এখানেই বসে থাকি। আর এত চারিদিকে শান্ত স্নিগ্ধ পরিবেশ, সত্যি কি বলবো, এক কথায় অসাধারণ। এখানে আসলে কিন্তু বারবার আসতে মন চাইবে। এখানে নিট অ্যান্ড ক্লিনের সাথে সাথে এখানে মানুষদের যারা এখানে স্টাফ আছে তাদের প্রত্যেকের বিহেভিয়ার কিন্তু খুব ভালো, যেটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগবে। আর এটা ছিল আমার রাতের আউটফিট। সকালের আউটফিটটা তো আগের ভিডিওতে সবাই দেখেইছিলে। রাতে একটা এরকম সিম্পল একটা ওয়েস্টার্ন ড্রেস আমি পরেছিলাম। আর সবাই মিলে কেক কাটার পর এখানে একটু খাওয়া দাওয়া করলাম ইভিনিংয়ে। এখানে বসার জায়গাগুলো এত সুন্দর না, মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটায় বসবো বুঝতে পারছিলাম না। তো যাই হোক, ইভিনিংয়ে স্ন্যাক্স খেয়ে একটু সময় কাটিয়ে একটু ঘুরে ফিরে তারপর কিন্তু আমরা আবার চলে যাব ডিনারের দিকে, সেই বনভোজে, যেখানে আমরা দুপুরবেলা লাঞ্চ করেছিলাম। তো বনভোজের দিকটা রাত্রিবেলা আসতেই দেখলাম অসাধারণ সুন্দর লাগছে। চারিদিকটা এত সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে, মানে বলার মতো না, সত্যি খুব সুন্দর লাগছে। তা এখানে আমরা ডিনার করতে যাওয়ার আগে প্রায় 1 ঘন্টা এখানেই কেটে গেল, কীভাবে বুঝতে পারলাম না, ছবি তুলতে তুলতে আর ভিডিও করতে করতে। বাবা মারা টাইমে যেহেতু খায়, তো ওরা আগেই চলে গেছিলো, আমরা একটু পরে গেছিলাম। হাতে অনেক সময় ছিল, আর ভাবলাম যে এত সুন্দর জায়গা আর ভিডিও করার লোভ সামলাতে না পেরে ভাবলাম ভিডিওর সাথে সাথে একটু কিছু ছবিও তুলে দিই। সবসময় তো আমার ছবি তুলে দিচ্ছে, তো ওরও কিছু সুন্দর সুন্দর ছবি আমি তুলে দিলাম, আর চারপাশটা আর একটু সুন্দর করে ভিডিও করে নিলাম। এবার চলে যাওয়ার পালা ছিল খেতে। ভাবলাম যে না, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, প্লাস মিষ্টুকেও আবার রুমে গিয়ে খাওয়াতে হবে। তো ভাবলাম চলো ডিনারটা সেরে নিই। ডিনারটা সেরে এসে তারপর মিষ্টুকে ঘুম পাড়িয়ে রেখে বা বাবা মার কাছে রেখে তারপর না হয় আবার এসে ঘুরে দেখা যাবে। ভিতরে গিয়ে দেখি তখনও বাবা মা খাচ্ছে, ওদের খাওয়া তখনও শেষ হয়নি। তা ভাবলাম চলো আমরাও তাহলে জয়েন হয়ে যাই, একসাথে খাওয়াটা সেরেই নিই। আর মিষ্টুকে তখনও ঠিক আমরা সোফার সাইডে বসে মিষ্টুকে পেছন দিকটাতে শুইয়ে দিয়েছিলাম। ও তখন এতটাই ছোট ছিল যে ওখানে ঠিকভাবেই অ্যাডজাস্ট হয়ে গেছিলো। আর রাতের ডিনারে আমরা নিয়ে নিয়েছিলাম বড় বড় সাইজের ফুলকা, মানে যেটাকে রুটি বলা চলে, কিন্তু এখানে রুটি আলাদা ছিল, আর ফুলকা বলতে একটু বড় সাইজেরগুলোকে ওরা ফুলকা বলেছিল। আর নিয়েছিলাম মাটনের একটা গ্রেভি আইটেম, আর ছিল মিক্স ভেজের একটা গ্রেভি আইটেম। তো দুটো খাবারই কিন্তু খুব ভালো ছিল। খাবারের প্রশংসা যত বলবো ততই কম হবে, এদের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই কিন্তু খুবই ভালো। তারপরে ডিনার শেষ করে রুমে যাওয়ার পালা, বাট বাবা মাকে রুমে পাঠিয়ে দিয়ে আমরা তখনও ওখানেই ছিলাম। বাবা মার কাছে মিষ্টু কিছুক্ষণ ছিল রুমে, আর আমরা ভাবলাম তখন একটু রিল করে নিই, একটু ভিডিও করে নিই, কারণ তখনও আরও এই জায়গাগুলো ভালোভাবে দেখা বাকি ছিল। আর এইখানে যে জায়গাটা রয়েছে, যেটা ব্রিজের মতো করা, তোমরা যখন এই রেস্টুরেন্ট থেকে নামবে, নেমেই দেখবে সিঁড়ি থেকে নেমেই সামনের মতো একটা করে রেখেছে। তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, এখানটা আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর জায়গাটা যে রিল থেকে নিজেকে আর আটকাতে পারিনি, রিল করতে ইচ্ছে করলো। আর সত্যি বলতে এখন বেবি হওয়ার পরে রিল করব, ভিডিও করব, বেবি সামলাবো, সব কিছু হয়ে ওঠে না। যদিও তখন প্রথম কটা দিন আমি আয়া রেখেছিলাম ঠিকই, বাট তবু নিজের বেবি সব কিছু কিন্তু নিজে না করলে সন্তুষ্ট হয় না। কোথাও না কোথাও মনে হয় যে ঠিকমতো হচ্ছে না, ঘাটতি থেকেই যায়। তো যাই হোক, আর এইখানে ঘুরতে যাওয়া নিয়ে আমি একটা কথা বলবো, যারা ছোট বাচ্চা যাদের, তারা যদি মনে করো যে না ট্রাভেল করতে এখন খুব অসুবিধা, বা ছোট বাচ্চা নিয়ে কী করে ট্রাভেল করব, তাদের জন্য বলছি, যদি তারা ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু নির্দ্বিধায় ট্রাভেল করতে পারো। অবশ্যই প্রিকশনস নেবে, সব কিছু ঠিক টাইমে ফিড করাবে বেবিকে, খাওয়া দাওয়া ঘুম থেকে শুরু করে সব কিছু টাইমলি যদি ওখানে হয়। যদিও বা এই কথাটা বলা যতটা
সহজ ততটা মেনটেন করা সহজ নয়, কারণ যখন আমরা কোথাও ঘুরতে যাই তখন নিজেদেরও খাওয়া দাওয়া ঠিক থাকে না। আর বেবি নতুন মা যারা হয় তাদের পক্ষে বেবির সব কিছু টাইমে করানোটা একটু ডিফিকাল্ট হয়েই যায়, কিন্তু তবুও আমাদের বেবির স্বার্থে, বেবির ভালো থাকার স্বার্থে কিন্তু এইটুকুনি মেনটেন করে চলতেই হবে। একটা কথা না বলে আর পাচ্ছি না, দিনের বেলার বনবিথি যেমন সুন্দর, রাতের বেলার বনবিথি কিন্তু আরও সুন্দর। রাত্রিবেলা এখানে থাকতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। হোটেলের রুমগুলো দেখো কি সুন্দর আলোয় সেজে উঠেছে। সবসময় যে এরকম সাজিয়ে রাখে সেটাও নয়, কিন্তু তবুও আমরা যখন দিওয়ালি ছাড়া এমনি টাইমে গেছিলাম তখনও কিন্তু আমাদের খুব ভালো লেগেছিলো রাত্রিবেলা থাকতে। আর এখানে তোমরা একটা জিনিস কেউ মিস করবে না, সেটা হলো একটা ট্রি হাউস রয়েছে। সেই ট্রি হাউসের ওপরে কিন্তু নানান রকম গেমস রয়েছে, ক্যারাম থেকে শুরু করে লুডো থেকে শুরু করে নানান রকম বই পড়ার বুকসও রয়েছে। তো চাইলে ওখানে বসেও কিন্তু আড্ডা দিতে পারো। আর এই ড্রেসটা মিষ্টু রাত্রিবেলা কিন্তু পরেছিল। আমার আউটফিট দেখালাম আর ওরটা দেখাবো না, তা কি হয়। আর তারপরে আমরা চলে গেলাম এবার রুমের দিকে। রুমে আমরা এখানে কিন্তু বনবিথিতে একদিনেরই আমাদের স্টে ছিল। রাত্রিবেলা আমরা নাইট স্টে করেছি, এর আগেও যখন আমরা গেছিলাম সেবারও আমরা নাইট স্টে করেছিলাম। আর দেন পরের দিন কিন্তু আমাদের সব কিছু সেরে মিষ্টুকে রুম থেকে নিয়ে আমাদের রুমে গিয়ে রাত্রিবেলা আর কি, রাত্রিবেলা এবার আর কোনো বেরোনো না, কিছু না। যেহেতু মিষ্টু আছে, মিষ্টুকে টাইম দিয়ে মিষ্টুর সাথে একটু খেলে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমরাও ঘুমিয়ে পড়লাম, কারণ সেই দিন আমরা খুব টায়ার্ডও ছিলাম। তারপরে সকালবেলার ব্লগ নিয়ে আবার কিন্তু আসছি, ব্লগটা কিন্তু স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকবে। পরের দিন সকালটা কিন্তু আমাদের অনেক সকালই হয়ে গেছিলো, কারণ আমাদের চেক আউট করে বেরোতে হবে বাচ্চা নিয়ে। আর ও হ্যাঁ, আমি তো বলতে ভুলেই গেছি, আমাদের যে রুমটা ছিল সেই রুমটার নাম ছিল কিন্তু লট, আর বাবা মার রুমটার নাম ছিল কিন্তু জুই। তো এইটা আমি বলতে ভুলে গেছিলাম। তারপরে সকালবেলা কিন্তু তাড়াতাড়ি করে মিষ্টু, আমি, পাপা, বাবা মা সবাই ভালো করে রেডি হয়ে নিলাম, কারণ আমাদের বেরিয়ে যেতে হবে। তো একেবারে রেডি হয়েই কিন্তু আমরা ব্রেকফাস্ট করতে এলাম। ব্রেকফাস্ট করতে আবার সেই বনভোজেই কিন্তু আসতে হবে। আর একটা কথা, এখানে কিন্তু ব্রেকফাস্ট পরের দিন কমপ্লিমেন্টারি থাকে, বুফে সেট আপ থাকে। তো এখানে খেতে যাওয়ার আগে একটু মিষ্টুর সাথে আমি খেলছিলাম, আর খেলতে খেলতে পাপা ভিডিও বানিয়ে দিচ্ছিল। আমাদের দুজনকে কেমন লাগছে সকালের আউটফিটটাও কিন্তু আমরা শেয়ার করে দিলাম। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদেরকে কেমন লাগছিল। আর যারা নিউ মম আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার কিন্তু একদম অসুবিধা হয়নি, কোনো খাওয়ার সেভাবে ক্যারি করতে হয়নি, যেহেতু মিষ্টু তখন অনলি ব্রেস্ট ফিডিং করতো এবং ফর্মুলা খেত। তো সেই অনুযায়ী আমি ফর্মুলা মিল্কটা ক্যারি করেছিলাম, আর সাথে যা যা ডাইপার বা যা যা লাগে, কিছু এক্সট্রা জামা, সব কিছু কিন্তু ক্যারি করে নিয়ে গেছিলাম। অবশ্যই তোমরা কিন্তু ভুল করবে না, ভুলেও কিন্তু ওষুধ নিতে ভুলবে না। যা যা নেসেসারি ওষুধ, লাইক জ্বরের ওষুধ, তারপরে পেটে ব্যথা, গ্যাসের ওষুধ, বমির ওষুধ, ইভেন আমি নেজাল স্প্রেও কিন্তু ক্যারি করেছিলাম, যদি কোনোভাবে ঠান্ডা লেগে যায় বা কিছু হয়। কারণ ডক্টরের পারমিশন নিয়ে আমি গেছিলাম, আর ডক্টরকে বলেই গেছিলাম। ডক্টরই আমাকে বলেছিলেন যে এইসব ওষুধ কিন্তু একদম যেখানেই যাবে 6 মাস পর্যন্ত অ্যাটলিস্ট এগুলোকে ক্যারি করে নিয়ে যেতে। এদিকে কিন্তু মিষ্টুর ঘুমও পেয়ে গেছিলো, আর মিষ্টু এরকম খোলা আকাশের নিচে পাপার কোলে আদর খেতে খেতে কিন্তু শুয়েছিল। অ্যাকচুয়ালি ও খুব মজা করেছে পুরো জার্নিটাতে, ও কোনো আমাদের ডিস্টার্ব তো করেইনি, আর নিজেও খুব মজা করেছে। ফাইনালি চলে আসলাম ব্রেকফাস্ট করতে এসে আগে মিষ্টুকে খাইয়ে দেওয়া হচ্ছিল, কারণ সব থেকে বড় কথা হলো ওকে আগে ঠিক রাখলে তবেই না হয় আমরা ঠিক থাকবো, ওর যাতে কোনো রকম অসুবিধা না হয়, যেটা আমি ব্লগে বারবারই বলছি। তোমরা যারাই ছোট বেবিসদের নিয়ে গিয়ে ঘুরতে যাবে তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবে, ওদের টাইমে কিন্তু ফিডিং করাতে একদমই ভুলবে না। তো এখানে আমরা ব্রেকফাস্ট কিন্তু নিয়ে অল্টারনেটিভ করে আমরা খেয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের তাড়াতাড়ি করে বেরোতে হবে। ব্রেকফাস্টে কিন্তু অনেক কিছু ছিল, লুচি, আলুর দম, নুডলস, পাস্তা, তারপরে সুইট পটাটো রোস্ট, তাছাড়াও ছিল ডিম সিদ্ধ, ডেজার্টে ছিল তোমার গাজরের হালুয়া থেকে শুরু করে মিহিদানা। আর এখানে কিন্তু আমরা মোটামুটি সব কিছু অল্প অল্প করে ট্রাই করে নিয়েছিলাম। নান ছিল, কুলচা ছিল, সব কিছুই ছিল, আরও অনেক কিছু ছিল, অনেক ফ্রুটস ছিল, এখন ঠিক মনে নেই, তবে অনেক আইটেমই কিন্তু ব্রেকফাস্টে থাকে। আর টেস্টি ব্রেকফাস্টের সাথে হেলদি জুসও কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম, এখানে সেই ছবিগুলো শেয়ার করে দিলাম। একটু তারপরে সবাই মিলে আবার ফ্যামিলি ফটো সেশন শুরু হলো। দেন মিষ্টু তো আর বাদ যাবে না, ফটো সেশনে সবার আগে মিষ্টু কিন্তু পার্টিসিপেট করে। তো মিষ্টু কিন্তু এখানে একটা বাচ্চাদের ছোট পার্ক মতোও ছিল, যেখানে অনেক রাইডস ছিল, তো সেইখানে কিন্তু মিষ্টুকে একটু বসিয়ে দিয়েছিলাম। মিষ্টু কিছু করতে না পারলেও মজা কিন্তু খুব পেয়েছে।
এবারে ফাইনালি আমাদের বাড়ি যাওয়ার পালা। কোথাও ঘুরতে গেলে আমার তো স্পেশালি খুব মন খারাপ হয়, সেটা একদিনের জন্য হোক বা দুদিনের জন্যই বা হোক না কেন। কারণ ঘুরতে গিয়ে একটা রিল্যাক্সেশনের পর আবার সেই কাজে ব্যাক করা, আবার সব কিছু পুরনো যা সিচুয়েশনে ব্যাক করা, সেটা কিন্তু সহজে মেনে নেওয়া যায় না। আর আমি ঘুরতে খুব ভালোবাসি, যারা আমার মতো ঘুরতে ভালোবাসো তাদেরও নিশ্চয়ই এরকমই মনে হয়। তারপরে ফাইনালি লাগেজ আমাদের সব গোছানো ছিল, দেন সব ফর্মালিটিস মেনটেন করে সব ক্লিয়ার করে আমরা চেক আউট করে বেরাতে বেরাতে ওখান থেকে 12টা থেকে 12:30 হয়ে গেল। আমাদের গাড়িও এসে গেছিলো, আর এখানে একটা জ্যামে দাঁড়িয়েছিল। আর মিষ্টুকে দেখো না, তখন আঙুল খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে দেখতে কেমন মজা নিতে নিতে যাচ্ছে। মিষ্টু কিন্তু পুরো ট্রিপটা খুব এনজয় করেছে। সারাটা রাস্তা কিন্তু মিষ্টু এরকমভাবে এনজয় করতে করতে গালে হাত দিয়ে পোজ দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে কিন্তু গেছে। দেখো কীরকম দেখতে দেখতে যাচ্ছে, কীরকম পাকা, কেউ বলবে 2 মাস এজ, গালে হাত দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখতে দেখতে যাচ্ছিল। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও নতুন নতুন ব্লগের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগে। ততদিনের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।